দীর্ঘ ৩.৫ বছর দায়িত্ব পালন শেষে দেশে ফিরে যাচ্ছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। এ উপলক্ষে রাষ্ট্রদূতকে বিদায় জানাতে গণসংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বৃহস্পতিবার রাতে কুয়েতের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী হাসান ওয়ারিস সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুয়েতের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং কুয়েতের দায়িত্বে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া সাংবাদিক সহ প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় একটি থানায় জঙ্গি হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১ পুলিশ সদস্য আহত হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার ভোরে মালয়েশিয়ার জোহর বারু রাজ্যের উলু তিরাম থানায় দক্ষিণ পূর্ব এশিয়ার চরমপন্থী গোষ্ঠী জেমাহ ইসলামিয়ার সদস্যরা হামলা চালায় বলে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা। রাজ্য পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন বলেন, হামলার পর পুলিশ বর্তমানে জোহর বারু রাজ্যতে থাকা ২০ জনের বেশি জঙ্গি গোষ্ঠী জেমাহ ইসলামিয়া সদস্যকে শনাক্ত করার দাবি করেছেন। এ ঘটনায় নিহত ২ পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিম।